পনিরের তরকারি কার না খেতে ভালো লাগে। আর ভেজ পনির হলে তো আরোই ভালো। কিছু ভেজিস আর কিছু উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলুন 10 থেকে 15 মিনিটের মধ্যে ভেজ পনির। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিতা কিচেন অ্যান্ড গার্ডেন। ভেজিসের মধ্যে এখানে আলু, গাজর, ক্যাপসিকাম আছে, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কড়াইশুঁটি কিছুটা নিয়েছি। আর 300 গ্রাম মতো পনির, আমুল দুধ, এখানে গরম মশলা, কাজু, টমেটো, আদা, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ, এটাই। যে ভালো করে কড়াইটা গরম হলে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তাতে কেটে রাখা পনিরগুলো দিলাম। পনিরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব, ভেজে নিব। একদম উপরে যাতে লাল কালারটা বলে না, ওটা যাতে চলে আসে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, উপরে একটা লাল কালার চলে এসছে। এবার একে উঠিয়ে আমি রেখে দিলাম সাইডে। এবার এতে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিলাম। ফুলকপি আর কেটে রাখা আলু এটাও দিলাম। আমি আলাদা করে ভেজেছি, আপনারা চাইলে একসাথেও ভাজতে পারেন। এখানে সবজি ভাজা হয়ে গেছে, সবজিগুলোকে আলাদা করে উঠিয়ে নিব। কড়াতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফেলে ভালোভাবে নেড়ে নিব, যাতে তেলটা ওই মশলাগুলো ফ্লেভার যাতে তেলে চলে আসে। ব্যাস, এবার আমি এতে বেটে রাখা কাজু, আদা দিয়ে দিব, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে নিতে হবে। এই কাজু যে বাটা ছিল ওর জল দিলাম। মশলাটা এবার আমাদের রেডি হয়ে গেছে, একদম রান্না পনির। এবার এতে সবজিগুলো ফেলে দেব।
সব সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে সবজি পনির। কমেন্ট করবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাকি আলাদা করে রাখা আমুল দুধ ওটাও দিলাম। এবার অতিরিক্ত পরিমাণে জল দরকার হলে ওটা দিয়ে ঢাকা দিয়ে রাখলেই হয়ে গেল আমাদের ভেজ পনির।